ঝাল ঝাল টক আচার বানালাম, টক মিষ্টি। এই যে সিজন এসেছে আমড়ার, আর আমড়ার আচার না বানিয়ে কি থাকা যায়? তাই আমিও ভাবলাম কিছু আমড়া বানিয়ে নিই। এটা হলো আমাদের গাছের অনেকগুলো আমড়া ধরেছে আবার, তাই শাশুড়ি মা আমড়া পাঠিয়েছিল। আমি আর লোভ সামলাতে না পেরে আমড়াগুলো এই দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে ছিলে নিচ্ছি। আর এই আমড়াটা হালকা মিষ্টি মিষ্টি লাগে। আমড়াগুলো এভাবে সুন্দর করে ছিঁড়ে নিয়ে আধা ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখবো। এই যে আমড়ার যে কষটা আছে, এই কষটা বের হয়ে আসবে। ঠিক আধা ঘন্টার পর আমি আবার চলে আসছি। এই আমড়াগুলো আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নেব, যেন কোনো প্রকার পানি না থাকে আমড়াগুলোতে। সবগুলো আমড়া মোচা হয়ে গেলে আমি ছোটো ছোটো কয়েকটা আমড়া আস্ত রেখে দেব, আর কিছু বাকি আমড়াগুলো আমি সবগুলো এভাবে মুছে কেটে নেব। আর আমড়াগুলোতে যেন পানি না থাকে ওইভাবেই শুকাইতে হবে, অথবা ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারেন আপনারা, যে যেভাবে পারেন। আর সিম এই আমি যেভাবে কেটে দেখাচ্ছি এভাবেই কেটে নেবেন। এক একজনে এক এক রকম বানায় আচারগুলো, আমি এভাবে আচারগুলো বানিয়ে থাকি। আর এই আচারটা আমার কাছে এত মিষ্টি, এত মজা হয়েছে কি বলবো। আর এভাবে আচার বানিয়ে খেলে আপনি যে কোনো মনে করেন ডাল বিরিয়ানির সঙ্গে খেতে পারবেন। এই যে সবগুলা আমড়া কাটা হয়ে গেছে এভাবে। এই আমড়াগুলাকে আমি কেটে নিয়েছি। আর এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে জিরা, 1 টেবিল চামচ মিষ্টি জিরা এবং 1 টেবিল চামচ ধনিয়া, আর দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আর এই যে লাস্টে কিছু দিয়ে দিলাম সরিষা, আর এখানে কয়েকটা শুটমরিচ নিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়া করে নেব আমি এইদিকে। আর এইদিকে আমি সেটা কেটে রেখে দিয়েছি। অনেকেই আমড়াগুলো ভাপে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমড়াটা হালকা মিষ্টি মিষ্টি, এই জন্য আমি আর সিদ্ধ করে নিচ্ছি না। এখানে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সরিষার তেল, যে তেলটা আমরা খাবার খাই, এই সরিষার তেল 1 কাপ তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের ভিতরে দিয়ে দেবো কিছু আস্ত রসুনের কোয়া, দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, আর হলো সরিষা বাটা এখানে থেতো করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই যে আমড়াগুলো, আমি কিছু কিছু আমড়া আস্ত রেখেছি, ছোটো ছোটো যেগুলো ছিল, এগুলো অনেক ভালো লাগে। আস্ত আচারও বানিয়েছি, পারলে আপনারা দেখে আসেন, সেটা রেসিপিও আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকেও পেয়ে যাবেন। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিব তেলের মাঝে। ভাজা হয়ে এসেছে অনেকটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চিনি, যে যেমন মিষ্টি খান সেরকমই দেবেন, কারণ আমার এইখানে আমড়াগুলো এতটা টক না, হালকা মিষ্টি মিষ্টি ছিল, এই জন্য চিনিটা একটু কমই দিয়েছি। যেরকম আমি স্বাদ মিষ্টিটা খেতে পারি সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিয়েছি। আপনারা যেভাবে পারেন সেভাবেই দিবেন, না পারলে কোনো আপত্তি নাই। এখন আমি এটাকে বেশ 10 মিনিটের মতো ঢেকে দেবো, যেন আমড়াটা সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হয়ে আসার পানিটা এই যে দেখেন ছেড়ে দিয়েছে। আর এই পানিটা যে পর্যন্ত শুকিয়ে আসে, এ পর্যন্ত আমি এর মাঝে আমি যে মশলাটা নিয়েছিলাম পাঁচফোড়নে, এটা আমি কিছু দিয়ে দিলাম, আর বাকিটুকু রেখে দেব যখন আমি নামিয়ে নেব। আর এই আমড়ার আচারটা আমি 3টা জাল দিয়েছি, এক জালে আমি কখনো আচার বানাই না। একদিন জাল দিয়ে রেখেছি, তারপর পরের দিন এই যে হালকা জাল দিয়ে আমি এখানে যে ভিনেগার যদি থাকে ঘরে দিবেন, আর না থাকলে তো দেওয়া লাগেই না, আমার ছিল রুমে এই জন্য দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, এইভাবে আমি জাল করে একদম মাখো মাখো হয়ে যাবে এটা। আর এত খেতে মজা হয়েছে কি বলে, যে দেখেন কালারটা চলে এসেছে, আমার আচার বানানোটা হয়ে গেছে। এই এখন নামিয়ে নেব, নামানোর 5 মিনিট আগে এই যে আমি পাঁচফোড়নটা আবার দিয়ে নিলাম। কালারটা দেখেন, ওয়াও, জুস কি সুন্দর হয়েছে। এই জারে আমি এখন আচারটা উঠাবো, তার আগে একবার খেয়ে দেখি আগে কেমন হয়েছে। মানে অসাধারণ, মানে গলে গেছে আচারটা, এত মজা হয়েছে আচারটা। কালারটা ওয়াও, জুস একটা কালার হয়েছে। চিনি দিয়েও কালার হয়, শুধু গুড় দিয়ে করা। আমি কিন্তু গুড় 1 চিমটি গুঁড়ো এখানে দিই, পুরাটুকু চিনি দিয়ে আচারটা বানিয়েছি। আর এই ঝাড়ে আমি সম্পূর্ণ আচারটা ভরে রাখবো। আর এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন সব সময় আচারটা খাওয়ার জন্য। যে কোনো ডালের সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথে খেতে পারবেন, বিরিয়ানির সঙ্গে খেতে পারবেন। অনেক মজা এই আচারটা, আমি এভাবে বানিয়ে রাখি, বছর জুড়ে খেয়ে থাকি।